দুনিয়াতে যারা অহংকারী আত্মগৌরিমা করে, যারা নিজেদেরকে বড় মনে করে, বড়ত্ব মনে করে, পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করে, আল্লাহ চাইলে মুহূর্তেই তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো আমরা সকলেই জানি। দাম্ভিক, অহংকারী, আত্মগৌরিমা বলাই নিয়ে তারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছিল। শুধু তাই নয়, সবচেয়ে বড় তাদের অহংকার আর দাম্ভিকতার স্থান ছিল হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, যেখানে আল্লাহর নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর রেখে যাওয়া কাজগুলো সবকিছু উম্মতের উলামায়ে কেরাম করবে, কিন্তু এই উম্মতের উলামায়ে কেরামদেরকে আদালত চত্বরে হাতের মধ্যে বেরিয়ার রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালত চত্বরে উঠানো হয়েছিল। আল্লাহ এটা সহ্য করে নাই, বিদায় তাদের বিদায় ঘন্টা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে আকাশ পথে তাদেরকে বিদায় দিতে বাধ্য হয়েছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ দাম্ভিকতাকে পছন্দ করেন না। কি করেন না? জোরে বলেন। অহংকারীকে পছন্দ করেন না। কাকে পছন্দ করেন না? অহংকারীকে পছন্দ করেন না। আপনি মাটির উপর দিয়ে হাঁটেন, একবার চিন্তা করেছেন আপনার দাম্ভিকতা, অহংকারী, আত্মগৌরিমা, নিজেকে বড় মনে করে মাটির উপর দিয়ে চলেন, 3.5 হাত মাটির কবরে যেদিন আপনি যাবেন, সেদিন কিন্তু মাটি সর্বপ্রথম আপনাকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত জালসুকার ভাইরা আমার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক এই তাকায় দেখেন, 2টা কর্ণকহর দিয়েছেন, 2টা কান দিয়েছেন। কান দ্বারা যদি কথাগুলা শোনেন, তাহলে কিন্তু কথাগুলা ভুলে যাবেন, মনে থাকবে না। ঘরের মধ্যে যাবেন, বিবি সাহেব যদি জিজ্ঞাসা করে কথাটা তখন বলতে পারবেন না। কিন্তু একটা দিল দিয়েছেন, অন্তরাত্মা কি দিয়েছেন? জোরে বলেন, একটা কি দিয়েছেন? দিল দিয়েছেন। এই দিলের একটা কান আছে, এই দিলের কান লাগায় যদি কথাগুলো শুনেন, যুগ যুগ পার হয়ে যাবে, তারপরেও কিন্তু কথাটা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লফিল কুরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনুদ কদিমাস্তি কদিমাস্তি নাইললু। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করেছো দুনিয়াতে আমি অনার্থক তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ বলে, গোলাম না না, দুনিয়াতে আমি তোকে অনার্থক সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোকে একদিন না একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, তোমার কিছু হলেই তুমি ধৈর্য হারা হয়ে যাও। তোমার একটা অসুস্থ হওয়ার পর আল্লাহকে ডাক দাও না, আল্লাহ সুস্থতার মালিক আপনি আল্লাহ, অসুস্থতার মালিক আপনি আল্লাহ। কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই, আল্লাহর দরবারে যাই না, আল্লাহর কাছে ফিরে আসি না। আমাদের সব কিছু এখন মনে হয় মানুষই করতে পারে। ডাক্তারের কাছে দৌড়াও। আচ্ছা বলেন তো দেখি, ডাক্তারের বড় ডাক্তার, তার চেয়ে বড় ডাক্তার আছেন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আরে আরো জোরে বলেন না, তিনি কে? মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল
আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। জোরে বলেন কয়টা জিনিস? আরে আরো জোরে বলেন না, কয়টা জিনিস? দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর। একটা হলো বিস-সাবরি, সবরের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, সবরের অপর নাম কি? ধৈর্য। সবরের অপর নাম কি? ধৈর্য। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে মুমিন তুমি সাহায্য প্রার্থনা করো দুটি জিনিসের মাধ্যমে। এক হলো বিস-সাবরি, এক হলো ধৈর্য, দুই নাম্বার হলো ওয়াস-সালাহ, দুই নাম্বার হলো নামাজ। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? অথচ ভাইরা রে আমার, তুমি অসুস্থ হয়ে যাও, বিবি অসুস্থ, মা বাবা অসুস্থ, সন্তান অসুস্থ, তোমার ধৈর্য নাই, দৌড়াও ডাক্তারের কাছে, দৌড়াও, নামাজের খবর নাই। একজন যে আল্লাহ আছে, তোমার মালিক আছে, তোমাকে অসুস্থতা দিয়েছেন, মালিকের কিন্তু খবর নাই। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই খবর তোমার নাই। তুমি আল্লাহকে বাদ দিয়ে ডাক্তারের পিছনে দৌড়াও, তোমার ধৈর্য কোনো কিছুই নাই, সবর নাই, নামাজও নাই। বোঝা গেল তুমি সব কিছু বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া সব কিছু তুমি মানুষকে বানাইছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআহ, ইতাআত করিও না, অনুসরণ করিও না, অনুকরণ করিও না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আচ্ছা বলেন তো দেখি, খালিক মানে কি? সৃষ্টিকর্তা। খালিক মানে কি? আরে জোরে বলেন, খালিক মানে কি? তিনি কে? আল্লাহ। সৃষ্টিকর্তা ব্যতীত, আল্লাহ ব্যতীত কারো ইতাআত, অনুসরণ, অনুকরণ করিও না। অনুকরণ, অনুসরণ, অনুকরণ যদি ইতাআত করতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? জালসুকার ভাড়া, পর্দার অন্তরালত অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, ধৈর্য কি এখন যদি আমি ঘটনা টানতে যাই অনেক লম্বা সময় লাগবে। শুধু এতটুকু মেসেজ দিয়ে যাই, অসুস্থ দিয়েছেন আল্লাহ, বিপদের সম্মুখীন করেছেন আমার আল্লাহ, গরিব বানাইছেন আমার আল্লাহ, কষ্ট দিচ্ছেন আমার আল্লাহ। ধৈর্য ধারণ করবা আল্লাহর উপরে, সবর করবা, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে নামাজের দাঁড়িয়ে যাবা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে আছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ধৈর্যকারীদের সাথে আছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছেন। আচ্ছা, তাহলে আমরা সব সময়, সর্বোপরি, সর্ব অবস্থায় সাহায্য প্রার্থনা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? নেতার কাছে সাহায্য প্রার্থনা করব। নেতার স্লোগান দাও, 10 টাকার চায়ের বিনিময়ে তোমার ইমানটাকে বিক্রি করে দাও। আজকে দেখো না, তুমি যেই নেতার গুণগান গাইছো, যেই নেতার সাথে সম্পর্ক লাগাইছো, যেই নেতার অনুসরণ, অনুকরণ, ইতাআত করছো, নেতা কিন্তু তোমাকে ভুলে আজকে এটা টাইমে 300 পার্লামেন্ট মেম্বার এটা টাইমে দেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা যদি বানাইতে হয়, মুহাম্মাদের অনুসারী, অনুকরণ, অনুসরণ যারা করে, ওই সমস্ত ব্যক্তিকে নেতা বানাইতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তুমি এমন নেতা বানাইলা,
যেই নেতা তোমার আর খোঁজ খবর নেয় না, আরো তোমাকে উস্কায়া দেয় যাতে তোমার পাছার মধ্যে আরো ডান্ডা বাড়ি লাগে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তোমাকে মাইর খাওয়ার জন্য, তোমাকে মাইর দেওয়ার জন্য, পিটনা দেওয়ার জন্য বিদেশ থেকে ষড়যন্ত্র করে, আর দেশের মধ্যে তুমি মাইর খাও। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য জালসুকা বাজারের মুসলমান ভাইরা রে আমার, ইমানকে সতেজ রাখতে হবে। ইমানের এত দাম। আফ্রিকার জঙ্গলের বিলাল, মক্কা যখন বিজয় হয়েছে সকলেই বলে এখন আজান দিবে কে? আবু বকরের ব্যাপারে সুপারিশ করে আবু বকর আজান দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর। কেউ কেউ বলে না 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 ওমর আজান দিবে, কেউ কেউ বলে না ওসমান গনি জিন্নুরাইন আজান দিবে, কেউ বলে না না আজান দিবে কে? আলী কাররামাল্লাহু ওয়াজহা আজান দিবে। কিন্তু না, গাইবে থেকে আওয়াজ, কেউ আজান দিবে না। আজান দিবে কে? আফ্রিকার জঙ্গলের কালো বেলাল আজান দিবে। মায়ার নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা বেলালকে বলে, ওগো বেলাল কি এমন আমল করলি? গায়েবে ভাবে তোর আজানের কথা আওয়াজ আসেছে, গায়েবী ভাবে তুই আজান দিবি। বেলাল তুই রেডি হয়ে যা, তুই রেডি হয়ে যা, আজান দে। বেলাল দুই চোখের পানি পালাইছে। জানোনি বেলাল কেমন? বেলাল বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যখন ভ্রমণ করেন, জান্নাত পরিদর্শন করতে যায়, আমার রাসূল আপনার রাসূলের সামনে সামনে বেলাল হাইটা হাইটা যায়। রাসূল এইরকম ভাবে বেলালের পায়ের আওয়াজ শুনে, কেমন বেলাল? আফ্রিকার জঙ্গলের বেলাল, ঈমান আনছে, দুই ঠোঁট লড়ায়, কি জানি বলে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুই কি পড়িস? বলে, আপনারকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলালকে বলে, বেলাল তুই ডাক দিবি না, আল্লাহর নাম তুই জপবি না। বেলালের ঈমানের পাওয়ার আগুনের মতো প্রস্ফুটিত হতে লাগলো। বেলাল তখন আরো জোরে জোরে আওয়াজ দিতে লাগলো, আহাদ আহাদ, আল্লাহুস সামাদ, আহাদ আহাদ বলতে শুরু করলো। বেলাল কেমন উত্তপ্ত গরমের বালুর মধ্যে টেনে হিসড়ে ঘোড়ার মাধ্যমে একটা রশি লাগায়, পায়ের মধ্যে রশি লাগায়, বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে এইরকম ভাবে টানতে টানতে নিয়ে যায়। বেলালকে এত কষ্ট দেয়, তারপরেও কিন্তু বেলাল ঈমান থেকে এক পা পিছপা হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তোমার মিথ্যা কথা বলো, কিছু হলে ঈমান ছেড়ে দাও। তোমার অভাব অনটনের মধ্যে পড়েও তুমি এইরকম ভাবে ঈমান ছেড়ে দাও। আপনার নবী, আমার নবী, মায়ার নবীর সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালায় ছটফট করতেন, তারপরেও কিন্তু ঈমান ছাড়তেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, এমন ক্ষুধার তীব্রতা 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতে লাগলেন ক্ষুধার যন্ত্রণায়। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা যায়। আবু হুরায়রাকে বলে, কি ব্যাপার, কাঁদো কেন? নবীকে তো বলতে লজ্জা পায়। বলে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। বলো, হ্যাঁ নবী, চলো যাই, আমার সাথে যাই। এইদিকে নবীর ঘরেও কোনো খাবার নাই, নবী কি খাবেন সেই চিন্তাও নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছেন। একজন গ্রাম্য একজন ব্যক্তি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, সাথে সাথে গ্রাম্য কিছু সাথী সঙ্গে আসলো, নবীর সাথে সামনে বৈশা পড়লো। কে যেন এক পেয়ালা দুধ দিল।
আবু হুরায়রা বলতেছিল, মনে হয় নবী আমাকে দুধটা পান করতে দিবেন, খাবো, তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে। কিন্তু না না না, আবু হুরায়রাকে বলল, ডান পাশ থেকে সকলকেও দুধ পান করাও। ডান পাশ থেকে এরকম ভাবে দুধ পান করাইতে করাইতে শেষে আবু হুরায়রা পর্যন্ত আসলো, দেখলো পেয়ারার থেকে এক ফোঁটা দুধ কমে নাই। আবু হুরায়রাকে বলল, এবার আবু হুরায়রা তুমি এইরকম ভাবে পেয়ালা ভরে তোমার ক্ষুধা তৃষ্ণা মিটাও। আবু হুরায়রা পান করলো, বাকিটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলো। তারপরেও কিন্তু কেমন জানি দুধটা এরকম ভাবে ফুরাতে চায় না, পেয়ালার থেকে দুধটা কমে না। এটাই হলো আমার আবু হুরায়রার ঈমান ছিল এবং জজবা ছিল নবীর তাকওয়া, নবীর ঈমানদারি এত ছিল, এত বিশ্বাস ছিল যে তারা সকলেই মিলে এরকম ভাবে পেয়ালার দুধ পান করতে করতে এক পর্যায়ে দেখা গেল এক ফোঁটা পেয়ালার মধ্যে এক ফোঁটা দুধও কমে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তোমার ঈমান এত কম, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবা, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ডাকবা, আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি এই বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি আমাকে এইরকম ভাবে অসুস্থতা দিয়েছেন, আপনি উদ্ধার করবেন। আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, এই যে জায়নামাজ বিছায়া আপনার সামনে দণ্ডায়মান হইলাম, নামাজে দাঁড়া গেলাম। আল্লাহ আপনার গোলাম আমি, আল্লাহ আপনার বান্দা আমি। আপনি মাফ করার মালিক, আপনি শিফা দান করার মালিক। দুনিয়াতে শিফা দানকারীর মালিক আর কেউ নাই, একমাত্র আপনি আল্লাহ। বলা যাবে কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, কবরের কথা কি তোমার চিন্তা হয় না? কবরের বাড়িতে তোমাকে একদিন যাইতে হবে। কবরের মধ্যে কি নিয়ে যাইবা? নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, রোজার মাস আসলে রোজা রাখো না, বিড়ি খাও, সিগারেট খাও, পর্দার আবুলে বৈশা বৈশা খাবার খাও, নেক আমল করো না, আল্লাহ তাআলার গুণগান গাও না। নবী কি বলেন শুনবেননি? নবী হাদিসে বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহু আকবার। ওয়াস-সালাতু আন ইয়ামিনি والصيام عن شمالي وسائر الحسنات عند رجليه। الله أكبر। নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু, আচ্ছা বলেন তো দেখি আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? কবরে যাইতে হবে কিনা বলেন? কবরের বাড়িতে একদিন যাইতে হবে। নবী বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তি যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই ব্যক্তি যদি কোরআন মহব্বত করনেওয়ালা হয়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে, সিনার মধ্যে যদি কোরআন থাকে, ওই ব্যক্তি যদি কোরআন ভালোবাসনেওয়ালা হয়, ওই ব্যক্তি যদি কোরআনের মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা হয়, নবী বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মৃত্যু বরণকারী মাইয়িতটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাথার কিনারায় যায় কোরআন অপেক্ষমান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা টানতে থাকবে, জাহান্নামের দিকে টানতে থাকবে, কোরআন অপেক্ষা করবে। না না, আমি কোরআন সাক্ষ্য দিয়েছি, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, এই ব্যক্তি কোরআন পড়নেওয়ালা ছিল, এই ব্যক্তি কোরআন ভালোবাসনেওয়ালা ছিল, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না। দাও 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 এই ব্যক্তিটাকে জান্নাত নামক নিয়ামত দ্বারা ধন্য করে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াস-সালাতু আইয়ামিনি, ইয়ামিনুন মানে ডান পাশ, সালাত মানে নামাজ। সালাত মানে কি? জোরে বলেন, আরে আরো জোরে বলেন, সালাত মানে কি?
ওয়াসসালাতু আইয়ামিনি, সালাত মানে নামাজ, ডান পাশে থাকবে নামাজ, ডান পাশের ফেরেশতারা টানতে থাকবে জাহান্নামের দিকে, নামাজ অপেক্ষা করবে না না না। এই ব্যক্তিটা নামাজ পড়নেওয়ালা ছিল, এই ব্যক্তিটা তাহাজ্জুদ গুজার ছিল, এই ব্যক্তিটা নফল নামাজ পড়নেওয়ালা ছিল, এই ব্যক্তিকে জাহান্নামে ফেলানো যাবে না। ডান পাশে নামাজ বাধা দিবে, ওয়াসসালাতু আইয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি, বাম পাশে থাকবে রোজা, রোজা এরকম ভাবে বাধা দিবে। এই ব্যক্তিটা রোজা রাখনেওয়ালা ছিল, একে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না, একে তোমরা জান্নাত নামক নিয়ামত দ্বারা ধন্য করে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী তারপরে কি বলেন শুনবেননি, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আল্লাহু আকবার। সাইরুন মানে অনেক বিভিন্ন অনেক আমল, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, রিজলুন মানে হলো পা, পায়ের কিনারায় বিভিন্ন অনেক আমল থাকবে। মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, কাউরো খেদমত করেছেন, সাহায্য করেছেন, কাউরো এইরকম ভাবে রাস্তা দিয়ে হাইটা যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কিনারায় বিভিন্ন অনেক আমল অপেক্ষা করবে। জাহান্নামের ফেরেশতারা দুইটা পা দুইটা মারবে, জাহান্নামের ফেরেশতা টান মারার পর নেক আমলগুলা বাধা দিবে, না 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 না, একে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না। আমরা তো নেক আমল, এই ব্যক্তিটা নেক আমল করেছে, সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন মানুষের সেবা করেছে, বিভিন্ন জায়গা দান করেছে। আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না, এই ব্যক্তি জান্নাতের পথযাত্রী। যাও যাও, জাহান্নামের ফেরেশতারা তোমরা চলে যাও, জান্নাতের ফেরেশতা একে ধর, টানতে টানতে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বেননি, কারা কারা পড়বেন দুই হাত তো দেখতে চাই। রোজা রাখবেন নি ইনশাআল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, কোরআন তেলাওয়াত করবেন, নবীওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম। আপনারা ভাবেন আলেমরা হলো সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, সমাজের মধ্যে যেমন আলেমরা অবহেলিত, কিন্তু না না, আলেমরা হইল সবচেয়ে সম্মানিত ঘোষণাকার। আপনি চুনোপুটি সম্মান দিলেই কি আর না দিলে কি, সম্মান বাড়িয়ে দিচ্ছেন কে? সম্মান বাড়াবেন, নিজেও সম্মান পাবেন, সম্মান বাড়াবেন না, পদে পদে লাথি উষ্টা গুতা খাবেন। কথা বলেন ঠিক না বেটি?